নমস্কার বন্ধুরা, স্পেশাল রত্না রান্নাঘর। আজকের আমি রান্না করব ডিমের ঝোল। তোমরা রান্নাটা দেখতে থাকো। আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি আজকে রান্নাটা করছি সরিষার তেল আর অল্প একটু সাদা তেল দিয়ে। তোমরা পারলে রান্নাটা সরিষার তেলে পুরো করতে পারো। আর আমার ওদিকে ভাত, আমি এবার ডিমটা তুলে নেব। এই ডিমটা তুলে নিলাম। আজকের আমি রান্নাটা করছি পটল দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে ঝোল। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পটল। পটলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এইভাবে রান্নাটা করে খেতে পারো। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করছি। এবার আমি ওইটার মধ্যে দিয়ে দেবো আলু। আলু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আছে আদা রসুন বাটা, আমি অল্প করে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করি। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে তোমরা ডিম দিয়ে পটলের ঝোল রান্না করে দেখো, খেয়ে দেখো, অসাধারণ লাগে। এবার আমি এই জলটার মধ্যে একটু লঙ্কা, হলুদ গুলে দিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম।
তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, দেখো অসাধারণ লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এবার ডিমটা দিয়ে দিলাম। আমি এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি দিয়ে এবার আর একটু নাড়বো। এবার আমি একটু জল দেবো। যেহেতু ডিমের ঝোল হবে, তাহলে আমি আরেকটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। যদি ঝোল ঝোল হবে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এভাবে তোমরা ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। আমার এইদিকে এখন ভাত ফুটছে, আমি একটু ভাতটা দেখে নেবো আমার ভাতটা কত দূর হলো। আমি এদিকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডি ভাতে। এই দেখুন, আর ভাতটা আরেকটু বাকি আছে। আজকের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। আমি এবার ঢাকনাটা খুলে দেখব আমার ডিমের ঝোলটা কত হলো, কতটুকু হলো। আমার ডিমের ঝোল হয়ে গেছে। এবারে আমি রান্নাটা এখানে শেষ করলাম। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার কাল দেখা হবে। দেখুন এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। আমি এবার ডিমের ঝোলটা একটু নামিয়ে নেব। আমার ডিমের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি রান্নাটা এখানেই শেষ করলাম। আমার ডিমের ঝোল রেডি। আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আমি এবার রান্নাটা এখানেই শেষ করলাম। আশা করি আবার একটা অন্য কোনো দিন রান্না নিয়ে আসবো।